হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, যে ব্যক্তি কোরআনে কারিমে মশগুল থাকার কারণে জিকির করার এবং আল্লাহর দরবারে দোয়া করার অবসর পায় না, আল্লাহ বলেন আমি তাহাকে সকল দোয়াকারীদের চাইতে বেশি দিয়া থাকি। আর আল্লাহ তাআলার কালামের মর্যাদা সমস্ত কালামের উপরে এইরূপ, যেরূপ স্বয়ং আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মখলুকাতের উপরে। এটা একটা হাদিস পড়া হলো, যেখানে বলা হয়েছে একটা লোক কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য এরকম মশগুল, তার প্রয়োজনটা সে আল্লাহর কাছে চাবে, এই সময়টা পাইতেছে না। আল্লাহ বলতেছেন, যারা চায় তারা যা পাবে, একে না চায় আমি তার চেয়ে বেশি দিব। সেটা আল্লাহর কাছে আছে। সহজ কথা, চেয়ারম্যান সাহেব মিষ্টি বিতরণ করতে, একটা লোক চেয়ারম্যান সাহেবের কাছে বাজারে গেছে, তো চেয়ারম্যান সাহেব তার জন্য কি জিলাপি মিষ্টি রাখবে না? অন্যদের জন্য যদি 1 পিস করে দিয়ে থাকে, ওর জন্য 2 পিস রাখবে না? বলতেছিলাম যে একজন চেয়ারম্যান সাহেব লোকজনের মিষ্টি বিতরণ করতেছে, সবাই নিচ্ছে। একটা লোক চেয়ারম্যান সাহেবের কাজে বাজারে গেছে, ওনার জন্য ওষুধ আনতে গেছে, এই জন্য সে কাতার ধরে মিষ্টি দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব তার ভাগটা রাখবে না বাদ করে দিবে? অন্যদের যা দিচ্ছে তাই দিবে না একটু বেশি দিবে? কিন্তু অন্যরা সব খাওয়ান নিয়ে পার্টি, আর এলো চেয়ারম্যান সাহেবের খেদমত করতে। একটা উদাহরণ, ঠিক এরকম দিনের কাজে যে মশগুল থাকে, আল্লাহ তাকে বেশি দেন, তার চাওয়া লাগে। একটা লোক 24 ঘন্টা সালাম করতেছে রসুলের রওজায়, ডেলি 3 বার রসুলের রওজায় সালাম পেশ করছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর এক লোকের জীবনও মদিনা যাওয়ার তৌফিক হয়নি, এখানে বসে যে লোকজনের হাত পায়ে ধরে, ভাই মসজিদে আসেন, হ্যাঁ ইমান ঠিক করেন, সুন্নত তরিকায় নামাজ পড়ি আমরা, ওই রসুলের দিনের দাওয়াত দিচ্ছে, লোকজনকে সুন্নত শিখাই দিচ্ছে। জীবনে একবারও মদিনা যেতে পারে নাই, একবারও সালাম পেশ করতে পারেনি। রসুলের কাছে কে প্রিয়? যে 3000 মাইল দূরে বসে মানুষকে রসুলের দিনের দাওয়াত দিচ্ছে, সে প্রিয়? না যে ওই মদিনা পড়ে আছে, দাওয়াত সব দেয় না, সেদের লম্বা লম্বা সালাম দিচ্ছে? রসুলের দান শহীদ করার দিনের কোনো কাজ করতেছে না, সেই লম্বা লম্বা সালাম দিচ্ছে। এই লোকটার কি দাম আছে রসুলের কাছে? রসুল বলবে যে তুমি যে সালাম পৌঁছাতে আসছো, আমার দিনের কি করে আসছো? সালাম তো সরাসরি কোনো কাজ না, কোথাও গেলে সালাম দিয়ে একটা কাজ পেশ করি আমরা, আসসালামু আলাইকুম, আপনার কাছে এই কাজ। খালি সালাম পৌঁছাতে কে যায়? সালাম যে পৌঁছাতে দেবেন, তো স্বাভাবিক প্রশ্ন হবে, তুমি আমার দান শহীদ করার দিনের জন্য কি করে এসো? হ্যাঁ, আপনার দাড়ি সব কাটে সাফ করে এসো। আপনার দান শহীদ করার দিনের জন্য আমি দাড়ি সব কি করছি, এই খেদমত করে যাও।
কোন সালাম বাতিল, কোন সালাম গ্রহণযোগ্য না। এই জন্য দাড়ি কাটার লোকজন সালাম পেশ করে, তাতে সালাম আল্লাহ রসুল গ্রহণ করে না। আর একদিক চেহারা ফিরে এলো, বুঝতে হবে পয়সা দিয়ে কি করতেছে। পয়সা খরচ করে রসুলের দুশ্মনী খরচ করতে আল্লাহ। আজকের বয়ানের খোলাসা ছিল যে আমাদের মৌলিক চাহিদাগুলো আল্লাহ ইবাদত বাড়াই দিচ্ছে, এই ছিল না আজকের বয়ানের খোলাসা। কি সারমর্ম কি? শরীরের দাবি যেগুলো, এটাও কি বাড়াই দিচ্ছে? খাওয়া কি শরীরের দাবি না? হ্যাঁ, খাইলে সব হবে না সুন্দর তরিকায়? সে খাইতে গেলে হালাল রিজিক কামাইতে হবে, ওর জন্য সব হবে না? সব তো শরীরের চাহিদা পূরণ করে। সওয়ালে বিয়ে করতে পেলাম, বিয়ে করা কি শরীরের চাহিদা না? এই চাহিদা পূরণ করলে কি সব হবে না? হবে কিনা? সব হবে। এত বড় সওয়াব আল্লাহর কিতাবে লিখতে যে এক লোক মসজিদে কোনায় বসে 24 ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, মসজিদে কোনায় বসে, কিন্তু সে বিবাহ করতে রাজি নেই। আর এক লোক 5 মিনিটের টাইম নেই সুবহানাল্লাহ পড়াতে, সে বিবাহ করে তাদের হালাল রিজিকের ফিকির করছে, সুবহানাল্লাহ টাইম নেই। শরীরের চাহিদা পূরণ করতেছে রসুলের তরিকায়, বিবাহ করছে। 24 ঘন্টা সুবহানাল্লাহ পড়নার দাম বেশি না যে সুন্নত তরিকায় বিবাহ করে ছেলে পেলেনের জীবন যাপন করতেছে তার সব বেশি? হ্যাঁ, বিবাহ করলে তার সব বেশি। আচ্ছা, জিকির করছে সেক্ষেত্রে শরীরের চাহিদা মেটায় দেবে, শরীরের চাহিদা কারো জবাই করছে আর চাহিদা মিটাইছে, এ সব বেশি। খ্রিস্টানদের ধর্ম তো খতম করে দিয়ে দিয়েছে সেন্ট পল। খ্রিস্টানদের ধর্ম সেন্ট পল কি করছে? খতম, সব উল্টা করতে। ঈসা আলাইহিস সালাম বলে গেছে খতনা করতে, সেন্ট পল লিখে দিয়েছে খতনা করা লাআনতের কাজ, লাআনতের কাজ। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে গেছে বিবাহ করতে হবে, সুন্নত। সেন্ট পল করেছে যে না, তারা ধর্মগুরু, তারা কোনো বিবাহ করতে পারবে, ধর্মগুরুরা বিবাহ করতে পারবে। শরীরের চাহিদার বিরুদ্ধে দেয় মানুষ টিকতে পারে? পারে? এটা সে সেন্ট পল ঈসা আলাইহিস সালাম ধর্ম উল্টাই দিল। উল্টাই দেওয়ার কারণে ধর্মগুরুরা কি হয়ে গেল? ধর্মগরু হয়ে গেল। ধর্মগুরুরা ধর্মগরু হয়ে গেল। এক একজনের নামে এত যৌন কেলেঙ্কারি। আল্লাহর বিধানের বাইরে গেলে কখনো টিকা যাবে। বিধান বিবাহ করো, সন্তান নাও, সব সন্তানের ইবাদত তোমার আমলনামায় যোগ করে দিবে। কত বড় নিয়ামত সন্তান, যদি এদেরকে দিনের কাজে লাগানো যায়, যদি দিনের কাজে লাগানো যায়। সমস্ত ছেলে পেলে তাদেরকে দিন শিখাই দিলেন, সারা জীবন যত নেকি করবে, ওদেরটা ওদের আমল নামায় লিখবে, কিন্তু সমষ্টি আপনার আমল নামায় লিখবে। কিন্তু আখিরাতে মুক্তি পাওয়ার জন্য সন্তান বহুত বড় নিয়ামত। আর যে সন্তান মারা যায় ছোটবেলায়, সরাসরি জান্নাতে চলে যাবে। বড় হয়ে নাস্তিক হইতো না মুরতাদ হইতো, গৌতম বুদ্ধ হইতো না কবির চৌধুরী হইতো, যে মারা গেল না জান্নাতে চলে যাবে। হয়তো মারা নাও যায়, 3 মেয়ে যদি আপনি লালন পালন করেন, কোরআন শেখাই দেন, এটা ফার্স্ট ডিভিশনের চলে। 2 মেয়ে লালন পালন করলেন, তো সেকেন্ড ডিভিশন চলবে, তো মারা যাওয়ার দরকার। 1 মেয়ে লালন পালন করলেন, এটা বেস্ট চলে। মেয়ের এত ফজিলত, কিন্তু আমাদের প্রায় লোক আছে, হুজুর বাচ্চা কাছে হবে দোয়া করে দেন, আল্লাহ যাতে ছেলে দেয়। কিনলে ছেলে চাইলা, ছেলে ফজিলত বেশি নাকি? মেয়ের ফজিলত বেশি। মেয়ে হলো বরকতের জিনিস।
মেয়ে হলো বেহেশতের সার্টিফিকেট। এক বুজুর্গ ঘোষণা করছিল সে বিয়ে করবে না, ঝামেলা। পরে একদিন স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আর এই ছোট ছোট বাচ্চা যেগুলো মারা গেছে এইগুলো সব বাপ মায়ের হাত ধরে আল্লাহর কাছে সুপারিশ করে সব বেহেশতে লয়ে গেছে। আর হ্যাঁ নেই কেউ বিবাহ করে নাই, বাচ্চা করতে আসবে, তাড়াতাড়ি ঘুমিয়ে টুটি কয় এক্ষুনি আমার বিয়ের ব্যবস্থা করবে। লোকেরা প্রেশার হুজুর আপনি কইছেন বিয়ে করবেন না, আপনি এক্ষুনি বিয়ে দিতে করতেছেন, ব্যাপারটা। তাই আমি স্বপ্ন দেখছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব নাবালেক বাচ্চারা বাপ মারে সব বেহেশতে লয়ে দিতে চাইলে আল্লাহকে যাও লয়ে যাও, আমার তো কেউ নেই। কাজে এটা এই নামত চাইতে গেলে বিয়ে করা ছাড়া কি নেই, কোন রাস্তা নেই। তো মুরিদান তাদের বিয়ের ব্যবস্থা করে দিলে ওনার পয়লা সন্তান হয়েছে, এরা কতদিন পর মারা গেছে। ওই সন্তানটা কি হয়েছে, মারা গেছে। এখন বিষয়টা কি বলতে, দেখো তুমি থাকতেও পারো যাইতেও পারো, থাকলে আমি তোমার খেদমত করবো, আর চলে গেলে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি একটা উদ্দেশ্য বিয়ে করছিলাম, ওটা হাসিল হয়ে গেছে। আমার জান্নাতের সার্টিফিকেট দরকার ছিল, জান্নাতের সার্টিফিকেট দরকার ছিল, আল্লাহ দিয়ে দিতে পারে। মরে গেল সার্টিফিকেট, আর মেয়ের সন্তানকে কোরআন পড়াই দিল সার্টিফিকেট। আর ছেলে আলেম বানাইতে পারলে, হাফেজ বানাইতে পারলে, এ তো বিশাল সার্টিফিকেট। এর যে কতগুলো টিকিট দিবে আল্লাহ বেহেশতের, যাও তোমার খানদানের মধ্যে যত জাহান্নামী আছে প্রত্যেকে একটা টিকিট দাও, দিয়ে তুমি দলবদ্ধ হয়ে চলে যাও জান্নাত। এত এইগুলো বাদ দিয়ে আমরা ইংরেজদের বস্তা পচা এগুলো শিখাইতেছি, বাক্তার বানানোর জন্য, শয়তান বানানোর জন্য, নাস্তিক বানানোর জন্য। ইংরেজগুলো ডাকাত, যে দেশে সম্পদ আছে সেখানে গৃহযুদ্ধ লাগায় ন্যাটো বাহিনী দিয়ে সব সম্পদ ডাকাতি করে নিয়ে গেছে। গোড়াগুড়ির থেকে এরা একটা ডাকাত বাহিনী, ইংরেজরা ডাকাত, যে দেশে দেখবে সম্পদ আছে একটা যুদ্ধ বাঁধে এই বাহিনী দিয়ে, আর সব দেশে কিন্তু দালালও পেয়ে যায়, ওই দালালগুলো দিয়ে ওই সম্পদ লুণ্ঠন করে। তো ওরা যখন ডাকাত, ওদের সিলেবাসটা কি হবে, ডাকাতের সিলেবাস তো যে পড়বে সে ডাকাত হয়ে যাবে। চাই পিস্তল দিয়ে ডাকাতি করুক, সে কলম দিয়ে ডাকাতি করুক, ডাকাত থেকে হইতেই হবে জরুরি ভিত্তিতে। হ্যাঁ, যদি সে তবলিগে সময় লাগায়, হক্কানে আলেমদের সোহবতে যায়, ওই ডাকাতে আবার আল্লাহ আল্লাহ হয়ে যাবে। এই জন্য যারা ছেলেপেলে স্কুলে পড়ান, অবশ্যই বন্ধের সময় এদেরকে সাথে করে তবলিগে নিয়ে যাবে। যেখানে হক্কানে আলেমের আলোচনা হয় ওখানে নিয়ে আসবে, ওখান থেকে বিষ খাবে, এই তবলিগে দেওয়ার কারণে সব বিষ ওয়াশ হয়ে যাবে। জরুরি শুধু স্কুলে পড়াইবেন, তবলিগে নেবেন না, ওই ছেলে আপনাকেও দোজখে নিয়ে যাবে। দিচ্ছেন কেন আপনি ডাকাতির লাইন? রসুলের লাইন কি খারাপ? রসুল লাইন পড়ে কেউ না খেয়ে আছে? আমরা হাজার হাজার আলেম, আমরা না খেয়ে আছি? আমাদের সম্মান বেশি না প্যান্ট শার্ট পড়া লোকের সম্মান বেশি? তো প্যান্ট শার্ট পড়া লোক যাক একটা মন্ত্রীর কাছে, ডিসির কাছে, আর আমরাও যাই। দেখেন ওই ডিসি কাকে সম্মান দেখেন? প্যান্ট শার্ট পড়া লোক করলেও ডিসি উঠবেও না, আমার মতো আর এক শিয়ালে। আর আমরা গেলে না, এ ভিন্ন ধরনের। আল্লাহ 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 উঠে দাঁড়ায়, হুজুর কি ব্যাপার, কি চান? ওর বোতলে তো দাম দেবে না। রসুলের লেবাস নিয়ে যান, কাফেররাও দাম দেবে। রসুলের লেবাস, টুপি, দাড়ি, মেসাক, পাঞ্জাবি গায়ে দিয়ে যান, কাফেররাও আপনাকে দাম দেবে, সারা দুনিয়া দাম দেবে। আমাদের সাথে অনেকে ইংরেজি শিক্ষিত লোক ঘোরে বিভিন্ন প্রোগ্রামে,
প্রত্যেকে তার এলাকায় মুক্তি হয়ে গেছে। এই না মুক্তি হতে কিছু পড়ে নেই, খালি ঘরে আমাদের সাথে ওই তার নিজের এলাকায় কি হয়ে গেছে, ওই এলাকায় যা ফতোয়া লাগে ওর কাছে জিজ্ঞেস করে। এখন আমাদের কাছে জিজ্ঞেস করে কয়ে দেয়, খালি চলে একসাথে, তাই মুক্তি হয়ে গেছে। তাহলে সে আলেম হয় নাই, আলেমের সুরত ধারণ করছে, এখন তাকে সবাই সম্মান করছে। আমাদের একটা পোলাপান 8-10 বছর বয়স বক্তব্য পড়ে, এরা আছে হুজুর টাকাটা দেন, হুজুর বলছে 10 বছর বয়সে হুজুর হয়ে গেছে। হুজুর এমন শব্দ, এর উপরে কোনো টাইটেল নেই। এটা আদালতে বড় বড় বিচারকদেরকে হুজুর বলতে হয়। হুজুর আদালতে আমার প্রার্থনা এই যে হুজুর আদালতে চিফ জাস্টিস যে সম্মান পাইতেছে, আমার বক্তব্যের বাচ্চা ওই সম্মান পাইতেছে, হুজুর হয়ে গেছে। আর আখেরাত তো আছেই, আমি দুনিয়াটা দেখাই না। এরপর আমাদের মাথায় ধরে না, ওই ইংরেজরা মুখস্থ করে থয়ে গেছে ফকিরা বিদ্যা, ওইটা ওই সবকটা মুখস্থ করে গলত সবক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আমার খোলাসায় ছিল যে আল্লাহ তাআলা এত বড় দয়াশীল যে আমাদের শরীরের চাহিদা পূরণ করা নবীজির তরিকায় এটা তিনি ইবাদত বানাই দিচ্ছেন। মসজিদের জামাতে মাজুর ব্যক্তির জন্য চেয়ারে নামাজ পড়ার তরিকা কি? প্রথমে দাঁড়িয়ে এবং রুকু সিজদা চেয়ারে বসে করা যাবে না, তার জন্য উত্তম হলো শুরুতে বসে পড়বে। মাজুর ব্যক্তি যে স্বাভাবিকভাবে রুকু সিজদা করতে পারে না, দাঁড়াইতে পারে, সে দাঁড়াইলো, রুকু সিজদার সময় বসলো, এটা যায় উত্তম না। উত্তম হলো শুরুতে সে চেয়ারে বসে পড়বে। আপনাদের বিবেকের উল্টা কিন্তু এটাই আল্লাহ। কেন দাঁড়ায় পড়তে গেলে চেয়ারটা কোথায় রাখবে? কারণ আমি যুক্তিতে আসছি, শরীর তো যুক্তির বাইরে না। কিছু জিনিস আমাদের মাথায় ধরে না, তো ম্যাক্সিমাম গুলো তো ধরে, মাথায় ধরে। দাঁড়ায় পড়ে চেয়ারটা কোথায় থাকবে, কাতারের পিছনে না কোথায় থাকবে? আচ্ছা, কাতারের পিছনে দিলে ওই লোকটা কোথায় চেষ্টা করবে? কাতারের আগে তো দাঁড়াই পড়ে, তো ইমাম হয়ে যাবে সবার আগে। আমার কথা বুঝেন না? তো দেশে দাঁড়ায় দুকু করার বসে, চেয়ারটা ফিট করবেন কোথায়? কাতারের পিছনে ফিট করতে হবে, তো ওই কাতার লোক চেষ্টা করতে পারবে। অথবা কাতারের বরাবর ফিট করবেন, তাহলে এই লোকটা দাঁড়াইবে সবার আগে চলে যাবে। দেখছেন সমস্যা? এই যে মশলা কি, আগেরটা বসে পড়তে হবে, তবে তার পাও মাটিতে লেগে থাকতে হবে। পাও যদি ফ্লোর থেকে লটকায় থাকে তো নামাজ হবে না। আর পুরা চৌকির উপর পড়েন, চৌকির উপরে দাঁড়ায় বসে পড়েন, চৌকি খাট, এটা ঠিক আছে। চেয়ারে বসে পাও লটকায় রাখবেন, এটা নামাজ হবে না। শাওয়ালের যে 6 রোজা আছে, এই রোজাগুলোর নিয়ত কিভাবে করতে হয়? নফল রোজার নিয়ত সকাল কয়টা পর্যন্ত করা যায়? এইগুলো শাওয়ালের রোজা করে নিয়ত করবেন। আমি আজকে শাওয়ালের রোজা রাখার নিয়ত করলাম। সুন্নত বললেও করা যেতে পারে, নফল বলেও করা যেতে পারে, বা সুন্নত নফল কোনটাই করলেন না, শাওয়ালের রোজা করলেন, হয়ে গেল। এটা সকাল 11টা পর্যন্ত করা যাবে, সকাল দুপুর 11টা পর্যন্ত করা যাবে। এবং এই রোজা একটানা রাখার চেয়ে গ্যাপ দিয়ে দিয়ে রাখা ভালো। শাওয়ালের 6 রোজা একটানা না রেখে মাঝে বিরতি দিয়ে দিয়ে রাখাটা ভালো। একজন শিক্ষক প্রাইভেট পড়ায়, কিন্তু ছাত্র মাসের মধ্যে একাধিক দিন
পড়তে আসে না। এখন প্রশ্ন হলো, মাসিক যে বেতন তার শিক্ষকের জন্য হালাল হবে কিনা? তাহলে শিক্ষকের কি দোষ? কিন্তু পড়ার জন্য রেডি হয়ে বসে রয়েছে, ছাত্র আসে নাই, কিন্তু শিক্ষকের কোনো দোষ নেই, তার পুরা বেতন হালাল। আসলে ছাত্র আসছিল, আগে টিচারে পাইনি, টিচার করে আর একখানে গেছে পড়াই, তখন বেতন হালাল হবে না। ছাত্র টিচার পাইতেছে না, তখন বেতন হালাল হবে না। আর এখানে টিচারে ছাত্র পাইতেছে না। এটা ময়মনসিংহ কোন এগ্রিকালচার কি একটা বিশ্ববিদ্যালয় আছে, এখানে রমজানে একটা ঘটনা ঘটছে, ছেলে মেয়েরা কি একটু অবৈধ সম্পর্ক করছিল, একজন টিচারের শাসাই এগুলো করো কেন? পরে সব ছাত্র মিলে ওই টিচারের পিঠায় রাস্তায় শোয় রাখে। অবৈধ প্রেম প্রীতি করতে দিতে হবে, তা মানা করা যাবে না, তাহলে কি গণতান্ত্রিক অধিকার। এটা একটা ক্লাস তাদের, এটা একটা সাবজেক্ট দৈনন্দিন। ওই টিচারের পিঠায় শোয় রাখে। এই দেখে সব টিচাররা মিলে একটা মৌন মিছিল বের করছে। পরে সব ছাত্ররা মিলে ওই শিক্ষকদের ঘেরাও করছে, ঘেরাও করে হকি স্টিক দিয়ে পিঠে এগুলো সবাই লিখিত নিচ্ছে যে এগুলো আর কোনদিন আপনারা বলবেন না এবং আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেবেন না, এটা লিখিত দেন, আর না একটা উঠতে পারবেন না, এখানে প্রেম প্রীতি মানা করতে পারবেন না এবং আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারবেন না। তোরা সব রাস্তায় শুয়ে শুয়ে এটা লিখে দিতে বন্ড তো ঘেরাও করে রাখছিল, পরে ছাড়ি দিল। এই হল ইংরেজি সিলেবাসের সারমর্ম। ছাত্ররা শিক্ষকদের পিঠায় রাস্তায় শোয় রাখে লাইন দিয়ে। শিক্ষা কি হল? শিক্ষার উদ্দেশ্য হল আদর্শ মানুষ তৈরি করা, চরিত্রবান মানুষ তৈরি করা, বড়কে শ্রদ্ধা করবে, সবচেয়ে বড় আল্লাহ তার ইবাদত করবে, ছোটকে স্নেহ করবে। আর হকি স্টাক দিয়ে সারগুলোর পিঠাই শোয়াইছে। বলেন এগুলো শিক্ষা বলা যায়? যে শিক্ষা হলে অশিক্ষা কোনটা? এই শব্দটা কোথায় ফিট হবে? কুশিক্ষা কোনটা? এই রমজানের ঘটনা ময়মনসিংহে, আমি তো চেষ্টা করলাম এই রমজানের ঘটনা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির ঘটনা। ময়মনসিংহের লোক স্বামী জিজ্ঞাসা করেন সব সার পিঠাই হয়েছে কিনা, ঘেরাও করে বলতে চাচ্ছ না পুরো সারদের। এরা সারদেরকে কোনো সম্মান করে না, সারদেরকে মনে করে সার পোকা মনে হয়। সার পোকা আর অধ্যাপকরে মনে করে অন্ধপোক। হক্কানি পীরের মুরিদ না হয়ে শুধুমাত্র কসদুস সাবিল কিতাব অনুযায়ী 12 তসবির জিকির করা উচিত হবে কিনা? অনেকে বলে যে অধিক হারে জিকির করলেই নফসের ইসলাহ হবে। পীরের মুরিদ না হয়ে 12 তসবির জিকির করা ঠিক না, এতে আরো সমস্যা হইতে পারে। একা করাটা ঠিক না। অধিক হারে জিকির করলে নফসের ইসলাহ হবে, কথাটা ঠিক না। তার আরো অহংকার পয়দা হবে। কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছাড়া যদি কেউ জিকির করে, বেশি বেশি ইবাদত করে, তো তার ভিতরে তাকাব্বুর পয়দা হয়, ওজ পয়দা। ওজ মানে খুদরাই, নিজের বুঝ মতো কাজ করা, তা তাকাব্বুরের প্রথম সিঁড়ি। আইন জিম বা ওজ, 2 টা জিনিস যদি কারো ভিতরে থাকে, তাহলে সে তাকাব্বুর পয়দা হবে। 2 টা জিনিস যদি কারো ভিতরে থাকে, তাহলে সে তাকাব্বুরের পথে চলবে। 1 হলো আইন, 2 হলো ওজ। আইন জিম বা ওজ, 2 টা জিনিস যদি কারো ভিতরে থাকে, তাহলে সে তাকাব্বুরের পথে চলবে।
তাকাব্বুরের পয়লা ধাপ এটা পয়দা হয়। সে মনে করে আমি আল্লাহ আল্লাহ হয়ে গেছি, কিন্তু সে তাকাব্বুরের ডিব্বা, তাকাব্বুরের ডিব্বা। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছাড়া যত বেশি দিনের কাজ করবেন আপনার ভিতরে তত বেশি অহংকার পয়দা হবে। আপনি অহংকারের একটা পুটলা, নিজের ভাবতেছেন আমি মুক্তি হয়ে গেছি, আল্লাহ আল্লাহ হয়ে গেছি, কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। ওই তাকাব্বুর কন্ট্রোল করার জন্য কোন আল্লাহ আল্লাহ শায়েখের সাথে সম্পর্ক জরুরি, সে ওটা চিকিৎসা দিবে। তখন ইবাদত করবেন, আবার নিজেকে সবচেয়ে ছোট মনে করবেন। ইবাদত সবচেয়ে বেশি করবেন আর নিজেকে মনে করবেন কি সবচেয়ে ছোট। আর এখন তো মনে করছি আমি এত দেশ সফর করছি, আমার হাতে এত খ্রিস্টান মুসলমান হয়েছে, এটা হুজুররা কি, এখন তো এরকম মনে হচ্ছে। তখন বুঝি আর এই জন্য নিজের তাকাব্বুর দূর করার জন্য, তাকাব্বুর আসছে কিনা বোঝার জন্য শায়েখ জরুরি। অনেকে বলে আমি জজ হয়ে গাছটি বইলাম, আর কি তাকাব্বুর থাকে? আরো তাকাব্বুর বাড়ে। জজ হয়ে গাছটি বইলে আরো বাড়ে। দেখছো আমি জজ হয়ে আমি হাড়ি পাতিল মাথায় নিলাম, আমার মতো আল্লাহর ওলিকে আছে। আর শায়েখ ছাড়া এগুলো করলে তাকাব্বুর আরো বাড়ে, আর তাকাব্বুর সব ধ্বংস করে দেবে। বোঝে না, অনেকের দিনের কাজ করতে করতে দিন থেকে আউট হয়ে গেছে, হেদায়তের উপর নেই। কিন্তু এলেম না থাকার ধরুন সে বুঝতে তো সাংঘাতিক হেদায়তের উপর আসে যাবে, কিন্তু গুমরাহ। শায়েখ হযরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ উনি খানকার লোক, খানকার থেকে তৈরি হয়েছে। জাকারিয়া রহমাতুল্লাহ কুতবুল আলম খানকার লোক, উনি খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ খলিফা। এই মেয়রটা চলছেই খানকা থেকে, কিন্তু এখন খানকাকে অস্বীকার করা, অস্বীকার করা, খানকা ভুলে গেছে লোক। এই জন্য বরকত নেই, বরকত পাওয়া যেতে। আমি আমার বাড়ির জমি বন্ধক রেখে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে আসি। শর্ত, আমি যতদিন এই 5 লক্ষ টাকা ঋণ প্রদানকারীকে ফেরত দিতে না পারব, ঋণ প্রদানকারী ততদিন আমার জমির ধান খাবে। এটা তো জায়েজ নেই। সেই লোকটা করজ দেওয়ার বিনিময় বেনিফিট দিচ্ছে, বিনা পয়সায় আপনার জমিনে ফসল লাগায় খাইতে। হাদিসে এটাকে সুদ বলা হয়েছে। কি বলা হয়েছে? সুদ বলা হয়েছে। তো যাই, এই জন্য বন্ধক রেখে ফসল খাওয়া যাবে না, হারাম। যদি লাভ খাইতে হয় বন্ধক বাদ দিয়ে জমি ভাড়া নেন, 10 বছরের জন্য জমি ভাড়া নেন, ওই ভাড়া একবারে গরিবদের দিয়ে দেন। এটা বড় টাকা দরকার, একবারে দিয়ে দেন 10 বছরের ভাড়া, ওর জরুরত পুরা হয়ে যায়। 10 বছর খান আপনি, 10 বছরের মাথায় বিনা টাকায় ওই গরিবের জমি গরিবের কাছে ফেরত যাবে। গরিবের জমি গরিবের কাছে ফেরত যাবে। কারো যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তাহলে নাপাক কাপড় সে কিভাবে ধুইবে? কেউ যদি নাপাক কাপড়ের সাথে অন্য কাপড় একসাথে ধোয় তাহলে কি হবে? পাকটাও নাপাক হয়ে যাবে। ফরজ গোসলের সুন্নত তরিকা কি? আসল তো সহি তরিকায় হইলে কাপড় নাপাক হওয়ার কোনো কথা না, কাপড় নাপাক হওয়ার কোনো কথা নেই।
কাপড়কে হেফাজত করেই বিবির হক আদায় করা চাই। তারপর যদি কোথাও লাগে অসাবধানতাবশত, তো ওই জায়গা আগে ধুয়ে নিন, চিপড়ে 3 বার ধুয়ে নিন। প্রত্যেকবার ধুইবে, চিপড়ে ফেলে দিবে, আবার নতুন পানিতে আবার ওই জায়গাটা ধরবে। পুরা কাপড় ধোয়ার ধরে ওই জায়গাটা নাপাক জায়গাটা আবার ধুয়ে চিপড়ে পানি ফেলে দিবে, আবার নতুন পানিতে ধুইবে। 3 বার ধুইতে হবে, 3 বার চিপড়াইতে হবে, কাপড় পাক হয়ে গেল। এরপরে নিজের লজ্জাস্থান এটা ভালো করে পরিষ্কার করবে বাম হাত দিয়ে। এটাও পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার করার পরে হাত সাফ করবে। হাতে না পাকে কিছু তাপ্তি রেখে গেছে, মাটিতে ডলে বা সাবান দিয়ে হাত সাফ করে। কাপড় পাক করলো, শরীর পাক করলো, এই দুটো পাক করে হাত দিয়ে করছে না, হাত ঠিক করবে। হাত ঠিক করার পরে নামাজের উজুর মতো উজু করবে। এরপরে গোসল করবে। গোসলের নিয়ম হল প্রথম 3 বার এই মাথায় পানি দিবে, 2 হাতে করলে মাথায় দিবে, এবার ডাইন কান্দে দিবে, এবার বাম কান্দে দিবে। এই 3 জায়গায় দেওয়ার পরে এখন সারা শরীরে পানি পৌঁছে দিবে, 3 বার পানি পৌঁছে দিবে। ভালো করে গড়গড়া সহকারে কুলি করবে। গোসলের আগে গড়গড়া সহকারে কুলি করবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে। উজুতে কুলি আর নাকে পানি পৌঁছানো ছিল সুন্নত, কিন্তু গোসলে এসে ফরজ। কুলি করা, নাকে পানি পৌঁছানো, সারা শরীরে পানি পৌঁছানো, এই 3টা ফরজ। কত লোক 8-10টা ছেলে পেলে বাপ চুলদারি সাদা হয়ে গেছে, দৃশ্যতে ভাই গোসলের ফরজ জানেন কিনা? তা জানি। কয়টা? 3টা। কি কি? বলো গরম পানি, সাবান, আচ্ছা কি জন্য করল? তোয়ালে না কি জন্য? হ্যাঁ, তোয়ালে। এই 3টা নাকি গোসলে ফরজ। এই হল মুসলমানদের হালাত। মুসলমান জানে না। এই যে ফাজাইলে কোরআন পড়লাম, ফজিলত শুনলেন, ফজিলত শোনার উদ্দেশ্য, কোরআন সহি করার উদ্দেশ্য, এই কথাটা মুসলমানরা বুঝতেছে না। ফাজাইলে কোরআন কেন পড়া হয়? উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার কোরআন সহি করা, আমার বিবি বাচ্চার কোরআন সহি করা, ছেলেকে মাদ্রাসায় দেওয়া, এই হলো ফাজাইলে কোরআন উদ্দেশ্য। আপনি সারা ফাজাইলে কোরআন পড়লেন, আপনার সূরা ঠিক নেই, আমরা ছেলেকে দিচ্ছেন সেন্ট জোসেফ খ্রিস্টানদের স্কুলে, তারপর ফাজাইলে কোরআন বেকার হয়ে গেল। ফাজারে নামাজ পড়লেন, সুবহানাল্লাহ কইলেন কয়েকবার, দায়িত্ব শেষ। কখনো ফাজাইলে কোরআন পড়ার অর্থ হল মাসাইল অনুযায়ী নামাজ শিক্ষা করা। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। এই আস্থার লোক অধিকাংশ লোক উদ্দেশ্য বোঝে না। উদ্দেশ্য ফাজাইলের তালিম করতে হবে। ফাজাইলের তালিম করা হয় একটা লোককে মাসাইলে নেওয়ার জন্য। সরাসরি মাসাইল করলে লোকেরা গুরুত্ব দেয় না। ফজিলত যখন জানে সে মশলা শিখতে রাজি হয়ে যায়। ফাজাইল শেখানো হয় মাসাইলে আনার জন্য। আপনি সারা জীবন শুধু ফাজাইলে শিখলেন, ভিটামিন খাইলেন, অ্যান্টিবায়োটিকের আসলেন না, তাহলে ভিটামিন কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এই কথাটা বুঝতে হবে। ফাজাইল পড়া হয়, ফাজাইল তারিফ করা হয় সবাইকে মাসাইলে আনার জন্য, কোরআন সহি করার জন্য, নামাজ সহি করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য, মুসলমানদের ইকরাম করার জন্য। মুসলমানদের কি ইকরাম করবে? ওলামাদের ইকরাম করতেছে না, তো কেন করেন না? তো উনি 3 চিল্লা দেয়নি। মুসলমানকে ইকরাম করতে পেরেছে, আলেমরাও করতে রাজি নেই। অপরাধ কি? 3 চিল্লা দেয়নি। 3 চিল্লা কাফের হয়ে গেছে। এটা কোরআন নিয়েই পড়ে আছে।
কোনো কারণে সময় পায় নাই, দেয় নাই, এই জন্য তাকে ছোট মনে করতে হবে। এটা তবলিগে শিখায়, কিন্তু অনেক লোকের এই অবস্থা হয়ে গেছে। ইকরামের কিছুই বুঝে না। তাসকিয়ে নিয়তের কি অর্থ? নিয়ত, তাসকিয়ে নিয়ত সারা জীবন জপলে তাসকিয়ে নিয়ত হবে? নিয়ত সই করতে গেলে মানে আল্লাহওয়ালা সাহায্য নিতে হবে, ইখলাস পয়দা হবে, রিয়া দূর হবে। এই তাসকিয়ে নিয়তের মধ্যেই খানকা রয়ে গেছে, আল্লাহওয়ালাদের সহবাস রয়ে গেছে। কিন্তু ওকে ভেঙে কেউ বলেও না, আর পাবলিক বোঝেও না। এই করে শব্দ জপতে আছে। শব্দ জপলে কি হবে? কিন্তু হাকিকাত না বোঝেন যে সহায়তা কি রাখা হয়েছে, ইকরামুল মুসলিমিন দ্বারা কি উদ্দেশ্য? ইকরামুল মুসলিমিন দ্বারা দুটি জিনিস উদ্দেশ্য। একটা, যত লেনদেন আছে, কেনা বেচা, সত্য সারায়, এগুলো অক্ষর অক্ষরে মানতে হবে। বেচা কেনাতে ধোঁকাবাজি করা যাবে না, এগুলো ইকরাম। সব লেনদেন সই, ধোঁকাবাজি ফাঁকিবাজি নেই, ভেজাল নেই। 2 নম্বর উদ্দেশ্য, বাপের কি হক, মায়ের কি হক, বিবির কি হক, সন্তানের কি হক, ভাই বেড়াদারের কি হক, এটা বুঝতে হবে। লেনদেন ঠিক করতে হবে, আর সব মানুষের হকুল ইবাদ, এই দুটোকে একসাথে বলা হয়েছে ইকরামুল মুসলিমিন। আপনি এই শব্দটাই জপলেন, দোকানে বসে মাপে কম দিলেন, নকল মাল বেচলেন, কি ইকরামুল মুসলিমিন হল? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিস একটা উদ্দেশ্য। সায়সলের ভিতরে উদ্দেশ্য কেউ বোঝে, পুরো দিন চলে আসে অর্থ বুঝলে। কেউ যদি গভীরে যায়, কোরআন শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ দ্বীনের খুলাসা বয়ান করছেন 5টা জিনিস। ওই 5টা জিনিস সায়সলে আছে, কিন্তু বুঝতে গেলে, বুঝাইতে গেলে জবরদস্ত আলেম লাগবে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, এখানে 5টা জিনিসকে দ্বীনের খুলাসা বলা হয়েছে। ওই 5টা জিনিস হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই সায়সলে ঠিক করছেন। যে কেউ বুঝবে না, সেটা আলেম বলে বুঝতে পারবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.